চিংড়ি মাছ কিন্তু মাছ না, জলের পোকা। জলের এই পোকাটা ছাড়া আমাদের চলেও না। যে কোনো শাক সবজি চিংড়ি মাছ ছাড়া রান্না করলে খেতে ভালোও লাগে না। আবার রাজকীয় পদ হিসেবে পাহাড়ি রান্নাও হয়। চিংড়ি ভাজা, ভুনা, ভাপা, মালাইকারি, ডাব চিংড়ি, আরও কত কি। আমিও আজ চিংড়ি মাছ দিয়ে সহজ একটা কিছু রান্না করব। মাছগুলোকে ধুয়ে অল্প হলুদ লবণ দিয়ে মেখে তেলে হালকা করে ভেজে নেব। মাছটা রান্না করতে গিয়ে আজ কত কথা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস 2-3-তে পড়ি। গ্রামের বাড়ি। আমাদের ঘরে উত্তম নামে একটা ছেলে ছিল। আষাঢ় শ্রাবণ মাসের সকালগুলোতে উত্তমের কাজ ছিল চাই তোলা। চাই হলো মাছ ধরার ফাঁদ। উত্তমের হাতে থাকতো একটা সিলভারের মাঝারি পাতিল। আমি অপেক্ষায় থাকতাম ও কখন বাড়ির উঠোনে আসবে। যেই আসতো দৌড়ে ওর হাতের পাতিলটা নিয়ে দেখতাম কতটা মাছ পেয়েছে। আম গাছের পাতা অথবা নাম না জানা কোনো গাছের পাতা দিয়ে মাছগুলো ঢাকা থাকতো। পাতা সরাতেই শব্দ হতো ছট ছট ছট, মানে চিংড়ি মাছগুলো লাফাচ্ছে। হলুদ, কমলা, বাদামি রঙের ডিমওয়ালা চিংড়ি মাছগুলো শব্দ করত। ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পেত। আরও ছিল বেলে মাছ, নন্দী মাছ, বাইন মাছ, কিন্তু চিংড়ি মাছটাই বেশি থাকতো। পাতিলটা প্রায় ভরে যেত মাছে। বাড়ির প্রত্যেকটা ঘরেই একই রকম চাই তোলা হতো। সন্ধ্যাবেলায় খালি চাই জলে পেতে রাখতো আর সকালবেলা মাছ ভর্তি চাই তুলতো। সেই সব দিন মনে পড়লে আজও মনটা অজানা আনন্দে ভরে ওঠে। কথা বলতে বলতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে জল দিয়ে রান্না করে নিচ্ছি। মনে হয়েছিল ঝাল একটু বেশি হবে, তাই সামান্য দুধ দিয়েছিলাম যাতে ঝালটা কম লাগে। চিংড়ি মাছগুলোর নামানোর আগে 1 চিমটি গরম মশলা দিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।